আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন মরবেন, একটু পরে একটা দিন চলে যাবে, আত্মীয় স্বজন কেউ আপনার খবর আর রাখবে না। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। অন্ধকার কবরে যখন চলে যাব 3.5 হাত মাটির তলে, তখন ওই ব্যক্তির আর কোনো খবর থাকবে না। ঘর নামক জায়গায় কত আলেমদেরকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, এইভাবে 10, 11, 12 বছর আটকিয়ে রেখেছিল, গুম করে রেখেছিল। তাদের বাবা মা তাদের খবর জানে না। কলিজান ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তাদের খবর জানে না আমার বাবা কোথায় রয়েছে। পৃথিবীর মানুষ কেউ খবর জানে না। তাদেরকে রেখে কত নির্যাতন দেওয়া হয়েছিল। ওই সকল ব্যক্তিরা ওই আয়না ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহ, আমরা শুধু কোরআনের কথা বলি, মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, হিদায়াতের পথের দিকে ডাকে, যে কারণে আমাদেরকে নির্যাতন দেওয়া হয়েছিল। আল্লাহ আমাদেরকে এই জালিমের কারাগার থেকে মুক্ত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। وقال رسول الله صلى الله عليه وسلم قال لا تروا قدم ابن آدم حتى يسأل عن 5 عن أمره فيما أفناه عن شبابه فيما بلاه عن ماله من أين اكتسبته وفيما أنفقه وما عمل فيما علمه إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এখন মরবেন, একটু পরে একটা দিন চলে যাবে, আত্মীয় স্বজন কেউ আপনার খবর আর রাখবে না। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। অন্ধকার কবরে যখন চলে যাব 3.5 হাত মাটির তলে, তখন ওই ব্যক্তির আর কোনো খবর থাকবে না। সব কিছু আমল, সব কিছু রাজত্ব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তখন অন্ধকার কবরের বাসিন্দার করে দেবেন কে? আল্লাহ করে দেবে। এই আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের আদায় করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। করলে ওই অন্ধকার কবরে শান্তির ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে এসে জুমার নামাজ পড়ার জন্য সুস্থতার নিয়ামত দান করেছেন, সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ অসুস্থতার মধ্য দিয়ে বাড়িতে শুয়ে আছে, কান্নাকাটি করতেছে। কত মানুষ এই জুমার দিন আসার আগে ইন্তেকাল করিয়াছেন। কত মানুষ অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন। আল্লাহ তাআলা ওই সকল বিপদ থেকে, ওই সকল অসুস্থতা থেকে, মৃত্যুর হাত থেকে আপনার আমাকে বাঁচিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত করে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন কে? আল্লাহ নিয়ে এসেছে। সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে নবীজির উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, যে নবী যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের কাছে গিয়েছেন, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে একটা মাত্র দোষ ছিল নবীকে, সেটা হলো নবী কেন কোরআনের দাওয়াত দেয়, কেন কলেমার দাওয়াত দেয়। এই কারণে বিশ্ব নবীকেও কাফেররা নির্যাতন করেছে। কত মানে ঠিক না বেঠিক? আজ দুনিয়াতে আমরা তাকাইলে দেখতে পাই, ভাবলে দেখতে পাই, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের দাওয়াত বিভিন্ন জায়গায় দিয়ে যায়, যারা মানুষকে ইমানের পথে ডাকে, মুসলমান বানানোর জন্য চেষ্টা করে, তারা ওই নবীজির মতো নির্যাতিত। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আর এই কোরআন আমরা পেয়েছি। সেই জন্য নবীজির উপরে দুরূদ পাঠ করে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে? قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
যে ব্যক্তি মানুষকে ঈমানের পথে ডাকলো, যে ব্যক্তি মানুষকে মুসলমানিত্বর দিকে ডাকলো, ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা হচ্ছে আর কার কথা উত্তম হবে, যে আল্লাহর দিকে ডাকলো এবং ঘোষণা করলো আমি মুসলমান। আমরা যে মুসলিম হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আমরা যে মুসলমান, আমাদেরকে একটা দায়িত্ব রয়েছে, সেটা হলো কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষদেরকে দ্বীনের পথে ডাকা। কথা বলুন ঠিক না বেঠি? দ্বীনের পথে ডাকা মানুষদেরকে। আল্লাহু তাআলা আপনার আমাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহু তাআলার কাজ করার জন্য, আল্লাহু তাআলার ইবাদত করার জন্য, আল্লাহু তাআলার কোরআনের পথের দিকে মানুষকে ডাকার জন্য। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকেও নামাজের দাওয়াত দিয়ে আল্লাহর দিকে ডাকতে হবে, তাকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদের ডাকতে হবে। এইটা হলো দাওয়াত হয়ে যাবে। আর এইটাকে পছন্দ করেন কে? জোরে বলে। আল্লাহু তাআলা পছন্দ করেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদেরকে বসিয়ে ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন। হঠাৎ মাত্র বিশ্ব নবীজি ওয়াজ করা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদে আমাদেরকে বসিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ মাত্র ওয়াজ বন্ধ করে দিয়ে আপনি কেন কান্নাকাটি করতেছেন? বিশ্বনবীদের কাছে জিজ্ঞাসা করা হলো। বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা, আমি কিসের জন্য ওয়াজ বন্ধ করে দিয়ে কান্নাকাটি করতেছি তোমরা কি জানো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই জানি না। কারণ মনের খবর জানেন কে? জোরে বলে। কে জানে? আল্লাহু তাআলা বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সব মানুষের মনের খবর আমি আল্লাহ ভালো জানি। কোন ব্যক্তি যদি পৃথিবীর এক কর্নারে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এইটাও দেখতেছেন কে? জোরে বলে। কোন ব্যক্তি যদি পৃথিবীর এক কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনার কাজ করে, তাও দেখতেছেন কে? আল্লাহু তাআলা দেখতেছেন। সব কিছু দেখার মালিক কে? জোরে বলে। আল্লাহু তাআলা দেখার মালিক। আজ মাজলুমের চোখের পানি আল্লাহু তাআলা দেখেছেন, যে কারণে আমরা কোরআন পেয়েছি, আমরা শান্তি পেয়েছি। এই যে আমরা খেয়াল করলে দেখতে পাই, কত আলেমদেরকে তাদের নির্যাতন করা হয়েছে। কিসের কারণে? তারা কেন কোরআনের কথা বলে, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে? কেন তারা মানুষদেরকে মুসলমান বানায়? এই কারণে তাদেরকে বছরকে বছর গুম করে রাখা হয়েছিল। কেমন গুম করে রাখা হয়েছিল? এই যে যারা অনলাইনে আমরা মোবাইল চালাই, নেট চালাই, আমরা দেখতে পাই ওই যে আয়না ঘর নামক একটা জায়গা, ওই আয়না ঘর নামক জায়গায় কত আলেমদেরকে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, এইভাবে 10, 11, 12 বছর আটকিয়ে রেখেছিল, গুম করে রেখেছিল। তাদের বাবা মা তাদের খবর জানে না। কলিজান ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তাদের খবর জানে না আমার বাবা কোথায় রয়েছে। পৃথিবীর মানুষ কেউ খবর জানে না। তাদেরকে রেখে কত নির্যাতন দেওয়া হয়েছিল। ওই সকল ব্যক্তিরা ওই আয়না ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছে হাত উঠিয়ে, আল্লাহর কাছে হাত উঠিয়ে বললেন, আল্লাহ, আমরা শুধু কোরআনের কথা বলি, মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, হিদায়াতের পথের দিকে ডাকে, যে কারণে আমাদেরকে নির্যাতন দেওয়া হয়েছিল। আল্লাহ আমাদেরকে এই জালিমের কারাগার থেকে মুক্ত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কিছুদিন আগের খবর একটা জানতে পারি, মীর কাসেমের ছেলে, ওনার ছেলে কারাগার, ওই যে আয়না ঘর থেকে বেরিয়েছিলেন। সাংবাদিক গিয়ে বললেন, ভাই, তুমি তো 8 বছর 10 বছর তুমি গুম ছিলে, তোমার কোনো খবর ছিল না, তুমি কোথায় ছিলে বলো।
তখন ওই মীর কাসেমের ছেলে বলল, আমাকে এমন একটা জায়গায় রাখা হয়েছিল, ওই জায়গায় দুনিয়ার কোনো আলো ছিল না, ওই জায়গায় কোনো আজানের শব্দ শোনা যেত না, ওই জায়গায় কোনো আত্মীয় স্বজনের দেখা হইতো না, ওই জায়গায় যদি আমি শুয়ে পড়তাম ডান কাত হওয়ার মতো পরিবেশ ছিল না, বাম কাত হওয়ার মতো পরিবেশ ছিল না, একটু বসবো দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না, এমন কষ্টের জায়গায় আমাকে গুম করে রাখা হয়েছিল। মীর কাসেমের ছেলে বলল, যে সময় আমাকে নিয়ে যাওয়া হলো আয়না ঘরের ভিতরে, ওই সময় আমার একটা গামছা আমি সাথে নিয়ে গিয়েছিলাম, আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলিয়েছি, আমি বলতে পারি এই চোখের পানি যদি গামছার থেকে ফেলানো হয় একটা দিঘির পানি বোঝাই হয়ে যাবে, এতগুলো চোখের পানি আমি ফেলিয়েছি। বলেন তো ওই ব্যক্তি, ওই যে জুলুমকারীর জুলুমের ভিতরে আক্রান্ত হয়েছে, ওই ব্যক্তি মাজলুম আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করেছে, তার চোখের পানি কবুল করেছেন কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু তাআলা কবুল করেছেন। ওই ব্যক্তি আজকে দুনিয়ার আলো দেখতে পেয়েছে, ওই ব্যক্তি আজ দুনিয়ার আলো দেখতে পেয়ে অনেক খুশি, সেই জন্য ওই ব্যক্তির চোখের পানিও দেখেছেন কে? আল্লাহ দেখেছেন তার চোখের পানি। কারণ আপনি নামাজ পড়ে কাঁদবেন, চোখের পানি ফেলাবেন, তাও দেখবেন কে? আল্লাহ। আপনি মানুষের টাকা মেরে খাবেন, আপনি মানুষের জমি জমা মেরে খাবেন, আপনি মানুষকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করবেন রাতের আধারে, বলেন তো দেখতেছেন কে? আল্লাহ। মানুষ যদি এইটা ভাবে যে আমি গুনার কাজ করতেছি দেখতেছে আল্লাহ, তাহলে মানুষ এত গুনার দিকে লিপ্ত হতো না। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা, আমি এই জন্য ওয়াজ বন্ধ করে দিয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছি। আমর নামে একজন কাবার ঘর ধরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি যতক্ষণ পর্যন্ত না মারতে পারবো ততক্ষণ না পর্যন্ত আমি একটু পানাহার করব না, কিছুই খাইব না, যতক্ষণ না পর্যন্ত আমি মোহাম্মদকে না মারতে পারবো, যতক্ষণ না পর্যন্ত তার গলা না কেটে ফেলতে পারবো, ততক্ষণ না পর্যন্ত আমি কিছুই খাইব না। এইটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে। নবীজি বললেন, এই খবর বলা মাত্রই সাহাবীরা অবাক হয়ে গেলেন। বিশ্ব নবীজি বললেন, এই আমরের বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। হঠাৎ মাত্র ওই মজলিসের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যে সাহাবী আপনার আমার পরিচিত সাহাবী হযরত ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বিশ্ব নবীকে বললেন, ও নবী, আমরা তো আমরকে মারবো, তবে মারার আগে আল্লাহর কাছে একটু আমাদের দোয়া করতে হইবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে হাত উঠিয়ে। বিশ্ব নবীজি বললেন, ও ওসমান, কি দোয়া করবো বলো? ওসমান বললেন, নবী, আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, যে ওমর হাত দিয়ে আমার গলা কেটে ফেলবে, ওই ওমরের হাত যেন পঙ্গু করে দেয়। এই কথা বিশ্ব নবীকে বললেন। নবীজি তখন হাতটি উঠালেন, বুখারী শরীফের রিওয়ায়াত, হাতটি উঠিয়ে এই বগলের উপরে নিয়ে আসলেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, হযরতে আমর আমার গলা কেটে ফেলবে। এই কথা বলা মাত্রই বিশ্ব নবীজির আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও জিবরাইল, যাও যাও নবীকে কোরআনের আয়াত বলে দাও, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও নবী, শুধু আমরের জন্য হাত উঠিয়ে আল্লাহর কাছে বললে হবে না, যে হাত আপনি উঠিয়েছেন ওই হাত দিয়ে তরবারি নিয়ে আমরের বিরুদ্ধে চলে যেতে হবে, আমরের বিরুদ্ধে গিয়ে লড়তে হবে। বিশ্ব নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কে আছে তোমাদের ভিতরে আমরের সামনে লড়বেন, আমরের সামনে যুদ্ধ করার জন্য চলে যাবে? হঠাৎ মাত্র একটা ছোট্ট বাচ্চা পিছন থেকে দাঁড়িয়ে গেলেন, ছোট্ট শিশু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমরের সামনে লড়তে যাব, আমি আমরের সামনে যুদ্ধ করতে যাব। বিশ্ব নবীজি পিছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা শিশু, যার বয়স 11 বছর। বলেন সুবহানাল্লাহ, 11 বছর বয়স। তাকিয়ে দেখলেন চাচাতো ভাই, চাচার ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীজি বললেন, ও আলী, তোমার বয়স তো 11, তুমি কিভাবে আমরের সামনে যুদ্ধ করার জন্য যাইবেন? তুমি কি জানো ওই আমর রাত্রে নাস্তা করতো, গোশত খাইতো 26 কেজি গোশত, আবার সকালে নাস্তা করতো গোশত দিয়ে 21 কেজি, মোট 46 কেজি গোশত ওই ব্যক্তিকে লাগতো। শুধু তাই নয়, ওই আমর যুদ্ধ করার জন্য যে তরবারি ব্যবহার করত, ওই তরবারি 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি। এ তো এমনি কোনো মানুষ নাই, অনেক শক্তিবান মানুষ। তুমি 11 বছরের একজন শিশু, তুমি কিভাবে তার সামনে গিয়ে যুদ্ধ করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে যারা আঘাত করতে চাইবে, আমার নবীকে যারা নির্যাতিত দেখতে চাইবে, আমার নবীর কল্লা যারা কেটে ফেলতে চাইবে, আমি আলীর বয়স কম, তবে ওই ব্যক্তিকে আমি ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে যখন যুদ্ধের ময়দানে কাফেররা ঘেরাও করে ফেললেন, তখন আলী সামনে গেলেন কাফেররা আলীকে তীর মারলো। তীর মারতে মারতে আলীর পিছন থেকে ঝাঁঝরা করে ফেললো। আলীকে পরে ওই তীর উঠানোর জন্য সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, হযরতে আলীর তীরগুলো উঠিয়ে ফেলো শরীর থেকে। হযরতে আলীর পিছন থেকে তীরগুলো টান দেওয়া মাত্র আলী কান্নাকাটি শুরু করে দেয়, ব্যথা পায়। আলীর এই ব্যথা অবস্থা দেখে বিশ্ব নবী যে সইতে পারে না। নবী বলে, ও সাহাবীরা, আমার আলীর এই তীর তোমরা এখন উঠাইবে না। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেবে, আমরা নামাজের জন্য প্রস্তুতি হয়ে যাব, ওই সময় নামাজরত অবস্থায় আলীর তীরগুলো তোমরা টান দিয়ে শরীর থেকে বের করে ফেলবে, তোমরা টান দিয়ে। ওই সময় দেখবে আমার আলী সে কোনো ব্যথা পাইবে না। যখন বেলাল কানে আঙুল দিয়ে আযান দেওয়া শুরু করলো, তখন সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবীকে স্পেশাল ভাবে নবী শিখিয়ে দিলেন, ও সাহাবী, যখন বেলাল দাঁড়িয়ে যাবে, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, তখন তুমি পিছন দিয়ে তীরগুলো টান দেবে। সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন, আলী দাঁড়িয়ে গেল। আলীর পিছন দিয়ে সাহাবী টান দিল, এমন ভাবে তীর সবকটা তীর উঠিয়ে ফেললো। নামাজের পরে বিশ্বনবী আলীকে বললেন, ও আলী, তোমার গায়ে যে তীরগুলো ছিল, ওই তীরগুলো কোথায়? আলী শরীরে হাত দিয়ে দেখে তার শরীরে একটাও তীর না। বিশ্বনবীজি বলল, আলী, তোমার তীর নামাজে থাকা অবস্থায় উঠায় নেওয়া হয়েছে। তুমি কি কোনো খবর পেয়েছিলে, ব্যথা পেয়েছিলে? আলী বলল, ও নবী, আমি নামাজে থাকা অবস্থায় যখন তীর টান দিল, আমি এক বিন্দু শরীরে ব্যথা পাই না। সুবহানাল্লাহ বলে, ব্যথা পাই না। এই আলী সাহাবীদেরকে নবীজির প্রতি এতটা ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আজ দেখেন, নবীজির নামে যারা কটূক্তিমূলক কথা বলে, নবীকে যারা গালাগালি দেয়, তাদেরকে আমরা কিছুই বলি না। আমরা কি করি? বাড়িতে বসে থাকি, আমরা খাই, দাই, ঘুমাই। আজ আমাদেরকে সাহাবীদের মতো উচিত ময়দানে নেমে ওই সকল বেদুইন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহু তাআলা নবীজির ভালোবাসা, মহব্বত আপনার আমাকে দুনিয়াতে অন্তরের ভিতরে গেঁথে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজির ভালোবাসা রেখে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজির ভালোবাসা নিয়ে কবরে গিয়ে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন যেন নবীজির ভালোবাসার জন্য আমরা সবাই জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।